যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন, আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন। আপনারা বিয়ার বাইরে বাইরে হইতে পারতেছেন না? আচ্ছা বুঝছি, আমি বড় হয়ে যেতেছি। তা আপনাদের যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে নাটকে গিয়ে দেখেন। কোথায় শুনছেন আমি আপনারা বলছি যে আমার কিন্তু ওকে নিয়ে অনেক আক্ষেপ। আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসলে। সালমান খানকে গেলে যে এখন জিজ্ঞেস করে ভাইজান আপ শাদি কব করোগে, আপনাদের কাছে আসলে মনে আপা জান বিয়ে করবেন কবে? আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই, আবার জেলা করছেন কেন? ও মাই গড, মাসে কত কোটি ভাই, আগে বিশ্বাস আসতে দেন, তারপরে মাসে 1 টাকা কামাইলেও করব, আগে বিশ্বাস আসবে। ঘষলেও এটা ঘষলেও আসলে যাবে না। আমি অনেক আপনি ট্রাই করেন। না 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 ভাই, আমি না 5 কোটি টাকা নিচ্ছি না 5 কোটি দিচ্ছি। আমার এখন আমি এনজয় করতেছি, আমি মাত্র আসছি, আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমার মজা লাগতেছে, আমি এনজয় করতেছি। ওই আমাকে আমি এই এত বড় দিব না। আর আমি তো নাটক করতেছি, আপনাদের যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে নাটকে গিয়ে দেখেন। এখন এইরকম ইন্টারভিউতে এরকম আমি ওপেনিং এ আসবো, আমি মাথার কাপড় খুলে আসতে ইচ্ছা করে না, তাই আসি নাই। শেষ। এটা উঠাইছে কারা? আপনারাই তো উঠাইছেন নাকি আমি উঠাইছিলাম? মানে একটা জায়গা থেকে একটু নিবেন, আরেকটা জায়গা থেকে একটু নিবেন, নিয়ে আপনারা নিজেদের মন মানে ইচ্ছা আপনারা যা ইচ্ছা তা ক্যাপশন দিয়ে যাচ্ছেন, আর আমি ঘরে বসে বসে স্ক্রল করি আর দেখি আর হাসি। আমার মা ওই দিন আমাকে আপনাদের করা একটা নিউজ দেখে বলে কি এটা কি সত্যি? আমি বলছি না মা, আমি সত্যি হলে তোমাকে জানাবো। এখন আর ভাল লাগে না, এখন বড় হয়ে গেছে। আপনাদের এগুলো মজাও লাগতো না, মানুষেরটা দেখতে মজা লাগতো, যখন নিজের উপরে আসছে তখন হচ্ছে এটাতে মজা নাই। এই তো কোথায় দেখলেন বিভিন্ন আসলামই, তো এটা হচ্ছে আমার প্রথম। না ভাইয়া, আমার আসলে এত সময় নাই, এটা হচ্ছে সত্যি কথা। আমার নিজের বিজনেস আছে, আমার নিজের কাজ আছে। আমি জানি না আসলে, মানে আমি জানি না, আমি একটা কথা বারবার বলি আমি জানি না আগামীকাল কি হবে। সো আগামীকালকে কি হবে এটা চিন্তা করে আজকে আমি হাই হুতাশ করতে চাই না। কালকে দেখা যাবে কি হয়। হ্যাঁ ও আচ্ছা, আপনারা বিয়ার বাইরে বাইরে হইতে পারতেছেন না? আচ্ছা বুঝছি, আমি বড় হয়ে যেতেছি। তা যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন, আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন। ভুলে যাইতে চাইলেই ভুলে যাওয়া যায়, একটু সময় লাগে, কিন্তু আসলে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে, একটা সময় মরে যেতে হবে। অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হুতাশ পারার কিছু নাই আমার মতে। আমার কোনো আক্ষেপ আপনারা, আমি বলছি কোথায় শুনছেন আমি আপনারা বলছি যে আমার কিন্তু ওকে নিয়ে অনেক আক্ষেপ। আমার ইচ্ছা আমি করতেছি না, আপনাদের কেন এত মাথা ব্যথা? এক একজন দেখি 5টা 6টা করে উল্টা বলাইতেছে। টিভি খুললেই দেখি উনি বিয়ে করছে, হ্যাঁ ওনার বাচ্চা হইছে। আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন? আপনারা তো মানে কিছুই না, তার সাথে আমার একবার বিয়ে দেন, আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে আবার আমার সাথে তার ছবি দিয়ে আবার আমি তো দেখি যে উনি টিভি খুললে দেখি যে সংসার করতেছে, বাসন মাজতেছে। আপনারা এগুলো দেখেন না? তাই না আপু? কি যে বলে, ও মাই গড, মাসে কত কোটি ভাই, আগে বিশ্বাস আসতে দেন, তারপরে মাসে 1 টাকা কামাইলেও করব, আগে বিশ্বাস আসবে। বিশ্বাস করি না, আমার এখন পর্যন্ত কাউকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার বানাবো। আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে, গিয়ে দেখেন অনেকে ভালো নাই। সো এটা তো ক্যামেরার সামনে বলা বিশ্বাস না হওয়ার কারণটা কি? আমার হয় না এখন, আপনাদের কি এখন আমার হয় না? আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই, আবার জেলা করছেন কেন? জানি না, আমি জানি না। আরে ভাই, আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসলে। সালমান খানকে গেলে যে এখন জিজ্ঞেস করে ভাইজান আপ শাদি কব করোগে, আপনাদের কাছে আসলে মনে আপা জান বিয়ে করবেন কবে? ভাই যখন হবে তখন হবে, তখন সবাইকে জানাবো। লুকায় রাখার মতো মানুষ আমি না।